আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসবো। সেই কথাগুলো হচ্ছে, সবাই একটু মাথার মগজে ঢুকাবেন। আমরা মুসলমানেরা আমরা কিন্তু গান বাজনা পায়া ইসলামিক ভিডিও সবকিছু ইসলাম সবকিছু বইলা গেছে, কিন্তু আমার আল্লাহ তাআলা বলেছেন আপনাদেরকে পাঁচবার আপনাকে নামাজ পড়তে বলছেন। আমাদের অফিসে আমরা যদি ওখানে যদি কর্ম না করি আমাদেরকে টাকা দিব? আমাদের টাকা দিব না, কিন্তু ওখানে আমরা কর্ম করতে টাকা নিতে গেলে কর্ম করতে হবে। আর এইরকম আমরা যদি জান্নাত পেতে চাই এবং আল্লাহর কাজ আমাদেরকে করতে হবে, ঠিক না বেঠিক? আমার আল্লাহ তাআলা বলেছেন, আমি 5 ওয়াক্ত নামাজ জারি করেছি কোনো খ্রিস্টানদের জন্য না, কোনো হিন্দুদের জন্য না, কোনো বৌদ্ধদের জন্য না, একমাত্র মুসলমানের জন্য। যে মুসলমান আমার 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং কোনো হিন্দু যদি আমাদের কালিমা পড়ে মুসলমান হবে, আল্লাহ তাআলা বলেছেন ওই হিন্দু যতগুলো পাপ করেছে আমি আল্লাহ তাআলা তার সব পাপ মাফ করে দেবো। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ কথা। আর আল্লাহ তাআলা বলেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কায় গেছিলেন হিজরত করতে। ওখানে খ্রিস্টানেরা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক রকমের কথা বলছিল এবং গালিগালাজও করছিল। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিতে পারেননি। তখন উপর পাশে তাকিয়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমি কি এই কথা শোনার জন্য কি আমি এই মক্কা হিজরত করতে এসেছি? তখন আল্লাহ তাআলা বলছেন, হে ফেরেশতাগণ, তোরা যাও, তোরা মক্কায় হিজরত করতে যাও, আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে চলে যাও। ওখানে দেখতেছে অনেক রকমের দিয়ে গালিগালাজ করতেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং তার পিঠে চাবুকও মারা হয়েছিল, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবু কিছু বলেনি। আর আমাদের এমন একটা মুসলমানেরা যদি মুসলমান যদি একটু থাপ্পড়ও দেয়, তার থাপ্পড়ে কিন্তু জবাব দিয়ে দেয়। এটা কিন্তু ঠিক না। তাকে বুঝাতে হবে যে ভাইয়া থাপ্পড়টা মারলা কি জন্য, আমার কি অপরাধ, আমার অপরাধটা ছিল কি, এইসব জানতে হবে। তারপরে হচ্ছে ওই কথাটা আমি চলে যাব। তখন আল্লাহ তাআলা বলছেন, ফেরেশতাগণ, এই ফেরেশতাগণ, তোরা যাও, তোরা বলবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, উতুল্লিল বাদিকা জালিম, এই কথা বলতে কবা। তখন ফেরেশতাগণ আসিয়া আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন যে, আমার আল্লাহ তাআলা পাঠাইছেন আপনারে এই ইয়াটা দেওয়ার জন্য। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা শুইনা তখন বলল ইহুদের, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উতুল্লিল বাদিকা জালিম, ওই ইহুদিকে বলল উতুল্লিল বাদিকা জালিম। এর অর্থ হচ্ছে তুমি একটা জারজ সন্তান, তোমার জন্ম কোনো অবৈধে না। তাই আমরা সবাই এক হই, আমরা নবীদের কালামকে শক্ত করে ধরে থাকি এবং আল্লাহর ইবাদত করি। আমরা ইবাদত না করলে কোনোদিন আল্লাহর কাছে আমরা বান্দা হতে পারবো না। আমরা কিন্তু নামেই মুসলমান, আমরা কামে কিন্তু মুসলমান না। তাই ভাইয়েরা, আপনারা গান ভিডিও না দেখা
আমাদের ইসলামিক ভিডিও করেন, আল্লাহ তাআলা খুশি হবেন। এই যে ধরেন আপনার কাছে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বললাম, আপনারা এটি না শুনতে পারেন, কিন্তু এমনটা গান না আছে যে কোনো লোক না শুনছে, কোনো লোক না জানে। কি এখনকার ডিজিটাল যুগ, ছোট ছোট বাচ্চারা 6 বছর, 7 বছর, 8 বছর বয়স, তখন ওদেরকে বলবা যে তুমি কালিমাটা পড়ো তো, তখন দেখবা ওরা পড়তে পারবো না। ওদেরকে বলে না তুমি একটা গান বলো তো, তখন বলবো কি লাপা 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 লা রে লাপা লা। তখন এই গানটা ওরা কিন্তু ঠিকই পড়তে পারবে, কারণ ওই সময় ওরা ছোট থেকে ওরা এই গান ভিডিও শুনে আসছে। ওরা কিন্তু ইসলামিক ভিডিও শুনে নাই, ওই কারণে কোরআন শরীফ পড়ে নাই, ওই কারণে ওরা এই ভিডিও ওরা এই অর্থ জানবো না। তাই আপনাদের কাছে বলি ভাই, আমরা মুসলমান, আমরা মুসলমানের ইসলামিক ভিডিও করব, তাহলে আমাদের আখিরাতও ভালো হবে এবং আল্লাহ তাআলা খুশি হবে। আমি এটি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।